हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल शुभ्र की बानी। সবার আগে প্রত্যেকে হ্যাপি ঈদুল জোহা और ঈদুল আধা। আশা করি প্রত্যেকেই আজকের দিনটা বেশ এনজয় করছো এবং উইকেন্ড পড়েছে তো আরও দুগুণ হয়ে গেছে এই এনজয়মেন্টটা। চরকি ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু এই উৎসবটাকে কেন্দ্র করে চারটে ব্লকবাস্টার রিলিজ যেটা ঈদুল ফিতরে হয়েছিল সেটা কিন্তু ঘরে বসে আমাদের কাছে নিয়ে এসছে, যেখানে শাকিব খানের বরবাদ আছে, সিয়াম আহমেদের জঙ্গলি আছে, আফরান নিশোর দাগি আছে আর মোশাররফ করিমের টক্কর আছে। তো অলরেডি বরবাদ কিন্তু আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে, তোমরা গিয়ে চেক আউট করে আসতে পারো। আজ আমি তোমার সাথে রিভিউ শেয়ার করব জঙ্গলির। তো জঙ্গলি ফিল্মটার ডিরেক্টর হচ্ছে এম রহিম। এখানে কাস্টিংয়ে আছে সিয়াম আহমেদ, শবনম বুবলি, ক্যামিও হিসাবে আছে দিঘি, এছাড়াও আছে রাশেদ মামুন আপু, দিলারা জামান, সাদুজ্জামান সেলিম সহ আরও অনেকে। এবং সবার উপরে একজন চাইল্ড আর্টিস্ট আছে যাকে কেন্দ্র করে এই পুরো গল্পটা। কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছুই তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2.5 ঘন্টার কাছাকাছি এবং এই ফিল্মটার টিজার ট্রেলার আমাকে কিন্তু বেশ ভালো লেগেছিল এবং আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। এবং আমার সত্যি কথা বলতে এই ফিল্মটা নিয়ে বেশি এক্সপেকটেশন ছিল রাদার দ্যান বরবাদ, একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং। না, বরবাদ কেমন লেগেছে তোমরা আমার চ্যানেলে রিভিউ আছে, দেখে নিতে পারো। আমি এখানে সেটা নিয়ে বলে কিছু টাইম ওয়েস্ট করবো না। বাট জঙ্গলি আমার দুর্দান্ত লেগেছে। এই ফিল্মটা যদি তোমরা কেউ না দেখে থাকো তোমরা অনেক বড় কিছু মিস করবে। এই ফিল্মটা ইজ আ মাস্ট ওয়াচ। এই ফিল্মটার পুরোপুরি ক্রেডিট হচ্ছে যেইভাবে এই ফিল্মটাকে কনভিকশন দিয়ে তৈরি করা হয়েছে, তার সাথে সাথে যেইভাবে স্ক্রিন প্লেটা আমাদের কাছে প্রেজেন্ট করেছে। আর অবভিয়াসলি পাওনা হচ্ছে সিয়াম আহমেদের পুরো চরিত্রটা। সিয়াম আহমেদ বলাই যেতে পারে এই ফিল্মটার জন্য নিজের জান প্রাণ দিয়ে দিয়েছে। হি ওয়াজ স্টানিং অ্যান্ড আউটস্ট্যান্ডিং অ্যাজ দি ক্যারেক্টার অফ জঙ্গলি অর জনি। এবং যেইভাবে এই চরিত্রটা পুল অফ করেছে সিয়াম আহমেদ, আমার মনে হয় এই চরিত্রটা এই ব্যক্তিটা ছাড়া অন্য কেউ হয়তো এত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারতো না। ছোট করে গল্পটাকে বলি। গল্পটা হচ্ছে এই জঙ্গলির ক্যারেক্টারটাকে নিয়ে, যার অ্যাকচুয়াল নাম জনি, যে চরিত্রটা প্লে করছে সিয়াম আহমেদ। তার লাইফে একটা ট্র্যাজিক ইনসিডেন্ট ঘটে এবং সেখান থেকে সে এরকমভাবে চেঞ্জ হয়ে যায় যে তার মধ্যে টক্সিসিটি ভর্তি হয়ে যায়। এবং এই পজিশানে একটি বাচ্চা মেয়ে তার কাছে আসে এবং আসার পর তার লাইফটা কীভাবে চেঞ্জ হয় এবং কীভাবে শবনম বুবলির চরিত্র তার সাথে যুক্ত হয়ে যায় এবং এই সব কিছুর মাঝে কীভাবে আরেকটা গল্পের ট্র্যাক চড়ে সেটা জানার জন্য তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। এই ফিল্মটার ট্রেলার যখন দেখেছিলাম অনেক কিছু আমি অ্যানালাইজ করছিলাম যে এরকম হতে পারে, ওরকম হতে পারে। সেখান থেকে পুরোপুরি ভিন্ন এই ফিল্মটা হয়ে দাঁড়িয়েছে যখন আমি দেখে উঠলাম। এবং যেইভাবে এই ফিল্মটাকে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে, 3টে টাইমলাইনকে যেইভাবে কনভিকশনের সাথে, যেরকম আমি বললাম, দেখানো হয়েছে, সেটা জাস্ট ব্যাং অন। এবং যার ডায়লগস এখানে লেখা হয়েছে, যেইভাবে সেই ডায়লগসগুলোকে প্রত্যেকটা ক্যারেক্টারের মাধ্যম দিয়ে তুলে ধরা হয়েছে, সেটা নিঃসন্দেহে তোমাদের মনের দাগ কাটবে। এবং বাচ্চা মেয়েটি যা অভিনয় করেছে, তার সাথে সাথে সিয়াম আহমেদের কেমিস্ট্রি জাস্ট তোমাদের মন ছুঁয়ে যাবে। আমার মনে হয় এরম টাইপের অনুভূতি তোমরা হয়তো এর আগে এক্সপিরিয়েন্স করেছো কিনা জানি না, তবে এইটা একটা অন্যরকম অনুভূতি জাগাবে তোমরা যখন ফিল্মটা দেখবে। হ্যাঁ, ফিল্মের অনেক জিনিস, অনেক সিনস তোমাদের অনেক কটা ফিল্মের কথা মনে করাবে। স্পেশালি ক্লাইম্যাক্সে একটা জায়গা আছে যেটা পুরোপুরি তোমাদের আওয়ারাপনের একটা সিনের কথা মনে করাবে। এরকম আরও টুকটাক অনেক জায়গা আছে যেগুলো অনেক ফিল্মের থেকে তোমাদের মনে হবে ইন্সপায়ার। তবে যেরমভাবে ফিল্মটাকে আমাদের কাছে দাঁড় করানো হয়েছে, যেটা আমি বললাম, বারবার বলছি, কনভিকশন অ্যান্ড দি প্রেজেন্টেশন, সেটা এই ফিল্মটাকে অনবদ্য করে তুলছে। পারফরমেন্সেস প্রত্যেকের ভালো, গানগুলো প্রত্যেকটা ভালো এবং যেইভাবে গানগুলোকে প্লেস করা হয়েছে ফিল্মের মধ্যে, সেটা জাস্ট গল্পটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর অবশ্যই সিয়াম আহমেদকে আমার দুর্দান্ত লেগেছে। এর আগে আমি সিয়াম আহমেদের অনেক কাজ দেখেছি এবং সেই প্রত্যেকটা কাজই কোনো রকমভাবে সে কিন্তু একটা ভালো পারফরমেন্স দিয়েছে। তবে তার নাম হেন্সফোর্ড যখন বলা হবে, এই ফিল্মটা সবার আগে আসবে। দিস ইজ আ বেঞ্চমার্ক ইন হিজ অ্যাক্টিং লাইফ, এটা আমি এইটুকুনি বলতে পারি।
তো আমার এই ফিল্মটা বেশ মনে জায়গা করে নিয়েছে এবং আমি প্রত্যেককে রেকমেন্ড করব, যারা যারা ফিল্মটা দেখোনি প্লিজ চরকিতে গিয়ে দেখে নিতে পারো। এবং ওপার বাংলায় যারা ফিল্মটা দেখে নিয়েছো কমেন্ট করে জানিও তোমাদের এই ফিল্মটা কেমন লেগেছে এবং আমার রিভিউ বা মতামতের সাথে তোমরা একমত হও কি না। যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09bit2। এছাড়া তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করে নিতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্র কি বাণী। টিল দেন স্টে টিউনড।